নমস্কার বন্ধুরা, দেবযানী রান্নাঘরে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে পিৎজা। তো পিৎজা কীভাবে বানাই চলো বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করি। এখানে একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে 1 বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে আটা নিতে পারো, ময়দাটা নিলে আমার মনে হয় একটু ভালো হয়। আর এখানে নিয়ে নিয়েছি দই নেওয়ার পরে এরপরে নিয়ে নেব স্বাদ মতন লবণ, এরপরে নিয়ে নিচ্ছি হালকা চিনি, টেস্টটা একটু ভালো হবে। আর তারপরে নিয়ে নিচ্ছি বেকিং পাউডার। আমি এখানে বেকিং সোডা নিচ্ছি না, বেকিং পাউডার নিচ্ছি। দইয়ের মধ্যে আমি 2 সেকেন্ডের মতো রেখে দেবো। 2 সেকেন্ড মতো রাখলে কি হয়, দইটা ফুলে যাবে। এই যে ফুলে গেছে, এবার আমি সামান্য সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব। আলাদাভাবে জল আমার আর লাগছে না, এই দইটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। কে কীভাবে বানাও সেটা কমেন্ট করে বলতে একদম ভুলবে না। আমি আমার মতন বানাচ্ছি। তো চলো মেখে নিয়ে আসছি। মাখানো হয়ে গেছে, এবার দেখো। আর পিৎজার জন্য ডোটা যে বানাতে হবে একটু নরম, সাধারণ রুটি যেরকম হয় অতটা শক্ত না, তার থেকে একটু নরম আমাদেরকে ডোটা করতে হবে, তৈরি করতে হবে। এরপরে হয়ে গেছে, সামান্য তেল দিয়ে এটাকে আমি রেস্ট করতে দেব 30 মিনিটের মতন। এটা রেস্ট করতে দিলে তবে গিয়ে পিৎজাটা ভালো হবে। তো চলো এরপরে এটাকে রেস্ট করতে দিই। আসছি এখন 30 মিনিটের পর। 30 মিনিটের পর দেখাচ্ছি। চলে এলাম 30 মিনিটের পর। এবার ডোটাকে দেখাচ্ছি কেমন হয়েছে। আগের থেকে কিছুটা হলে ফুলে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি এটাকে একটু মেখে নেব। এভাবে মেখে নিয়েছি। এরপরে আমি 2টো লেচি করে নেব। আমি আজকে 2টো পিৎজা বানাবো, তাই আমি 2 ভাগ করে নিচ্ছি। একটাকে এক সাইড করে দিই আর একটা আমি বেলে নিই। এটাকে আমি বেলে নিচ্ছি, অফ ক্যামেরায় আমি বেলে নিচ্ছি পুরোটা। বেলা হয়ে গেছে দেখো, আর কতটা মোটা আছে তোমাদেরকে একটু দেখাচ্ছি। রুটির থেকে আর একটু মোটা হবে। আমি একটা এই স্টিলের পাত্রে করব। এর মধ্যে আমি বাটার লাগিয়ে দিয়েছি, ভালো করে বাটারটা লাগিয়ে নিয়েছি, দেখতে পারো। এইভাবে লাগিয়ে নিয়েছি। আর যেটা বেলে রেখেছি সেটা আমি এর উপরে দিয়ে দেব। রুটির মতো শক্ত করলে চলবে না, রুটির থেকে একটু নরম ডোটা বানাতে হবে। এইভাবে আমি মুড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এইভাবে আমি পুরোটা মুড়ে নিচ্ছি। পুরোটা মুড়ানো হয়ে গেছে। এইভাবে ছিদ্র করে নেব যাতে ফুলে না যায়। তোমাদের চাইলে কাঁটা চামচ ছুরি দিয়ে এইভাবে ছিদ্র করতে পারো। এভাবে ছিদ্র করে নিয়েছি। আজকে তোমাদের কাছে যেটা দেখাচ্ছি আমি উনুনেই করব। আর এখানে সস নিয়ে নিয়েছি, কেচাপ নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ আর রসুন বাটারে আমি ভালো করে একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপরে আমি টমেটো কেচাপের সঙ্গে মিক্স করে নিয়েছি। এই 15 টাকা লাগবে, নিয়ে করতে পারো, তোমরা এইভাবে করতে পারো। খুব ভালো টেস্ট হয়, খেতেও দুর্দান্ত হয়। আজকে তোমাদের কাছে উনুনে আমি কীভাবে এই পিৎজাটা বানাই সেটা তোমাদের কাছে শেয়ার করছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। এখানে থাকছে তোমার উপকরণ টমেটো আর ক্যাপসিকাম, পেঁয়াজ, চিজ আর পনির। তো এর মধ্যে আমি ভালো করে ডেকোরেশন করে দেব। তোমাদের চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী সবজি দিতে পারো, বা এর জায়গায় তোমরা চাইলে চিকেনও দিতে পারো। এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি। একটার পর একটা আমি এইভাবে গোল করে রাউন্ড করে সাজিয়ে দিয়েছি। এরপরে চিজ নিয়েছি আর চিজটাকে এইভাবে গ্রেট করে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আজকে আমি 2টো পিৎজা বানাবো তার জন্য একটু কঞ্জুসি করলাম, তোমরা এইভাবে কঞ্জুসি করো না। আমি বানিয়েছি, এখন এডিটিং করছি। ভুলটা আমার সেখানে হয়েছে, একটা চিজ স্লাইড পুরোটা দিয়ে দিলে হয়তো আরও ভালো হতো। এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি, চিলি ফ্লেক্স মানে লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে হাতে ডলে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তোমরা চাইলে অরিগানো দিতে পারো, খুব ভালো লাগে খেতে। এরপরে আমি উনুনে যাচ্ছি।
গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ। স্ট্যান্ড বসিয়ে আমি এটাকে বেক করে নেব 15 থেকে 20 মিনিট। তো চলো 15 থেকে 20 মিনিট পর আমার পিৎজাটা হতে প্রায় 20 মিনিট লেগেছে, 15 মিনিটে হয়নি। তা 20 মিনিট পর এসছি, কত সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো, খুব সুন্দর হয়েছে। আমি যে বললাম চিজটা একটু কমে গেছে, যেহেতু দুটো করছি আর আমাদের ফ্যামিলি বড়, তার জন্য দুটো করেছি। তোমরা একটাই করবে, খুব সুন্দর হবে খেতে। তো দেখো কত সুন্দর হয়েছে। আর একটা আমি বসিয়ে দিচ্ছি। এর মধ্যে চিজটা একটু ভালোই বেশি গেছে, এটাকে বসিয়ে দিলাম। এরপরে আমি আর একটা পিৎজাকে আমি কেটে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে খেতে, কিন্তু খুব দারুণ হয়েছে। আর নিচে তোমাদেরকে দেখাচ্ছি, নিচে কিন্তু একদম লাগেনি, খুব সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছো একদম লাগেনি। আর টান টান যে ভাব থাকে, কোনো টান টান ভাব নেই। আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এটা। আর আমার চ্যানেলে যারা নতুন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অনুরোধ রইল। যারা পুরাতন বন্ধু, অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে লাইক দেওয়া অনুরোধ রইল। দেখো কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরা চাইলে কি বাচ্চাদেরকে খুশি করতে এইভাবে ঘরোয়া হিসাবে পিৎজা বানাতে পারো। আজকের জন্য এইটুকু, আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে।